গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাইয়ের সঙ্গে চলে এসেছি খেজুর পাতা কাটতে। বুঝেই গেছেন পাতা কেন কাটতে এসেছি, চ্যাঁচড়ের জন্য। আর কি, অনেক কষ্ট করে খেজুর পাতাগুলো কাটা হচ্ছে। আগের দিন আপনাদের দেখিয়েছি তাল পাতা কাটছিলাম, আর আজ খেজুর পাতা কাটছি। তারপর তো এখনও কলা পাতা কাটাও বাকি আছে। হবে আবার আজকাল 8 কিলো হয়ে গেলে সেটা আবার অসুবিধা। তো দেখুন, প্রথমে বোন আসবে না বলছিল, তাই ভাই আর আমি চলে এসেছি। কিছুক্ষণ পর দেখবেন বোনও চলে এসেছে। এনার পায়ের অবস্থা একদম চিড়ে হালাত খারাপ। খেজুর পাতা কাটতে কাটতে কুল কাটায় নিজের পাই কেটে ফেললো ভাই। চ্যাঁচড়ের জন্য এখন খেজুর পাতা জোগাড় চলছে। কি গরম! এখানেও করে এটা টানলে হয়ে যাবে। আমাকে দেখে না, আমাকে একটু হবে না, এটাকে হবে না, এটাকে নামিয়ে ঝুঁকে কাটে দিই যখন কেটে রাখি। অনেকগুলো খেজুর গাছ না খেজুর পাতা জোগাড় করা হয়ে গেছে। তো এখানে দেখুন আমরা খেজুর পাতা জোগাড় করে নিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। চোখ আর মুখ দেখে তো বুঝেই গেছেন কতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি এত রোদে গরমে। সকাল থেকে খাওয়া দাওয়াও সেভাবে কিছুই হয়নি। খাওয়া দাওয়া বলতে আমি টিফিনের কথা বলছি বা জল খাওয়া, আর চান টানও করা হয়নি। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চান টান করে নেওয়া হবে। যেতে পারতো ধার খুঁজে না, মন চলে এসতো। ঘুমাচ্ছই তো ঘরে, আবার কি বকছিস বেশি? আমাদের এখন সোনু দিদি ডায়লগ দিচ্ছে। ঝগড়া করছি এখন, সবাই দেখুন ঝগড়া করছে, ঝগড়া। এই যে এখানে জুলজুলি কাকিমা বসে আছে, পিঙ্কি দিদি সব যাচ্ছে সবাই। হ্যালো দিদি, হ্যালো কাকা, হ্যালো মা, হ্যালো দাদু। আর সেখানে মেশো কি কাজ করছে? কি কাজ হ্যালো করছে দাদু, দেখেই বোঝা যাচ্ছে সব। দেখুন, জল খাবার খেয়ে চান টান করে আবারও চলে এসেছি। পাতা কম পড়ছে, পাতা জোগাড় করতে হবে অনেক অনেক পরিমাণে। তাল পাতা কম পড়েছে বলে তাল পাতা আবারও কাটতে চলে এসেছি। তাল পাতার সঙ্গে সঙ্গে নারকেল পাতাও কাটতে হবে, আর কলা পাতাও কাটতে হবে। এখানে দেখুন কয়েকটা তাল পাতা কাটা হয়ে গেছে, এগুলো এবার টেনে টেনে বাড়ি নিয়ে যেতে হবে। এই পাশে দিয়ে ধার করালে এটা হবে। আর যাবো আর উঠতে হবে না, কেন ওটা কাটা হয়ে যাবে, ওটা আরে আর কাটতে হবে নি, আর উঠলে আর লাগবে। রক্তক্ষয় হয়েছে, দেখা রক্তক্ষয় হয়েছে। তনু আমাকে খুব মারছে, এই যে কাস্তে না কেস্তা সেটা দিয়ে মারছে। তাই বলে, যাই হোক, দুটোই বলেছি আমি। দেখুন এখানে ড্রাগন ফল আমরা ট্রাই করতে বসে পড়েছি। আমি এর আগে ট্রাই করেছি, আর ভাইও শুনলাম ট্রাই করেছে, তবে বোন এখনো পর্যন্ত ড্রাগন ফল ট্রাই করেনি। তাই আজ বোনের ফার্স্ট টাইম, বোন তাই টেস্ট করার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছে। কি হবে কি হবে, সাদা আছে। জিজ্ঞেস করেছিলাম কি কালারের ড্রাগন খেতে চাই, বোন বলেছিল সাদা। তবে আমি যখন এই ড্রাগন ফলটা কিনতে গেছিলাম তখন আমি জানতামই না এর ভেতরে সাদা আছে না লাল আছে। লাল বলতে আমি পিঙ্কের কথা বলছি। সোনু সাদাই বলছিল আনতে, সাদাই হয়েছে, তবে লালটা বেশি ভালো লাগে খেতে। ঠিকই বলছো, লালটা বেশি ভালো লাগে। ওইটা এইভাবে ছাড়াতে হবে। খা খা। এরকম করছিল রে, দেখছি মাটির মতো। আরে লম্বা লম্বা গোল গোল পিস করে কাট। লম্বা কাটো তো, না গোল গোল পিস, যেরকম খুশি কাট। গোল 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 গোল
আচ্ছা কাটুক, একটা লম্বা কাটুক, একটা গোল কাটুক। এইরকমই পুরো এইরকমই গোল গোল আলুর মতো। হুম। পালা হ্যাঁ ওইরকমই কাটবে। আচ্ছা এরকমই কাট না, দেখতেও ভালো লাগছে। বিট নুন আনতে হবে, একটু নুন দিয়ে খাবে তো। আমি আমারটা গোল গোল কাটবে। লালটা খেয়েছি, সাদাটা খাইনি। লালটা আমিও খেয়েছি, সাদাটাও খেয়েছি। লালটা আমি যখন দিল্লিতে গেছিলাম বিহারিতে তখন খেয়েছি লালটা। দি সাজাবো। আবার সাজাবি? হ্যাঁ ঠিক আছে সাজাও তুমি, ক্যামেরাটা অফ করি তাহলে। ও বলকে আবার সাজানো গোজানোর কথা শুনে ভাইয়ের মুখটা একবার দেখুন, বোর হয়ে গেছে। ভাইয়ের কথা হলো খেলেই তো সেই পেটেই যাবে, আবার সাজানোর কি দরকার, শুধু সময় নষ্ট আর কিছু না। খান খান খান। ওই দেখ। আরে খা না, এটা খা। এখন না। তো কখন খাবি? আর উপরে উপরে ছোড়া। কি ছড়াবে? আরে মাঝখানে মাঝখানে রাখাবো। এরকম হ্যাঁ এ কি আরে যেরকম গাছে হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম ওই রাখুক। রকম রাখুক না, ঠিক আছে। খাওয়া দাওয়া তো কখনো খাও। ওই পাকড়া একটা দিয়ে দে, ওই যে তো হ্যাঁ হ্যাঁ ওই পাকড়া হ্যাঁ দে বাস। সুন্দর লাগছে। রিভিউ দিন খেয়ে। ওই চলো ভালো খেতে? আমি খেয়ে দেখবো, দাঁড়া। কোনো স্বাদই নেই। স্বাদ আছে, মানে ময়লাটা সামনে চলে এসছে বাবা। মাকে ভালো লাগছে না? করিস না, একটু তেল দিয়ে না আস্তে করে। লালটা ভালো লাগে। শোন না, একটু তেল দিয়ে মাকে বলবি আস্তে করে। এটা ভালো লাগছে না। এই যে এরা সব ক্যামেরা চলছিল ওই জন্য বলছে খুব ভালো, একদম বাজে খেতে, বলছে ওষুধের মতো খেতে লাগছে। না না, হ্যাঁ মাসি বলছে কালো জিরের মতো খেতে। ভিডিও কল করছি না? না না, ইউটিউবে অনেকটা তাল শাঁসের মতো খেতে। ওই তাল শাঁস অনেক ভালো খেতে। আর একবার বল কেমন লেগেছে, সত্যি সত্যি। একদম বাজে। ক্যামেরা যখন অন হচ্ছিল তখন এরকম দুজনেই মিলে করছে, আমি বলছি সত্যি ভালো খেতে, বাজে খেতে। তুই খেয়ে দেখ কি ড্রাগন ফল টল খেয়ে তারপরে দুপুরে ভাত টাত খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। ভাইরা বোনকে আর আমাকে একেবারে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছে। এখন চ্যাঁচড় পোড়াবার বানাবার প্রিপারেশন চলছে। হ্যাঁ মাটি টেনশন কোদাল দিয়ে করে দিবি। গর্ত খোঁড়া হচ্ছে এখন বাঁশ বসাবার জন্য। বড় বলতে বলতে বেশি বড় না। চ্যাঁচড়ের জন্য এখনো পর্যন্ত বাঁশই কাটা হয়নি, তার আগেই গর্ত খোঁড়া হয়ে যাচ্ছে। ওই যে আগেই বলেছিলাম বড়রা কেউ সময় পাচ্ছে না, তাই বাঁশও আর কাটা হয়নি, আর ছোটরা তো বাঁশ কাটতে পারবে না। তবে শেষমেশ সানো দাদাভাই বলেছিল বাঁশ কেটে দেবে। গর্ত ফর্ত খোঁড়ার পর আমরা সানো দাদাভাইয়ের কাছেই যাব, যাতে করে দাদাভাই আমাদের বাঁশটা কেটে দেয়। এই যে আমাদের সানো দাদু, সুপার স্ট্রং ব্যক্তি, এত বড় বাঁশটাকে একাই কাঁধে করে এনেছে। ফোন ছিল না তাই ভিডিও করতে পারিনি, তবে সত্যি কথা এই যে এত বড় বাঁশটা সুভা দাদা একটা নিয়ে আসছে। দাদা ভাই ইয়ে করছে, এনেছে। সুপার স্ট্রং ব্যক্তি, লাগাবে কি এত ভারীটা? সাজাতে হবে আগে। সমস্যা হয়েছে, বাঁশ বড় হয়ে গেছে, বাঁশ এবার কেটে ছোট করতে হবে। এবার বাঁশ ছোট করার প্রস্তুতি চলছে। খুব ভারী, খুব ভারী, বাবারে বাবা। প্রথমে আমাদেরকে দিয়েছিল 4 জনকে, পারিনি,
তো সানো দাদা ভাই একাই নিয়ে এসছে, খুব স্ট্রং বাবারে বাবা। কি করে এতটা যে ভারীটা নিয়ে আসলো একা, অনেকটা দূর থেকে কিন্তু কাছে না। আমি ভেবেই মানে বয়সও তো হয়েছে, সেই সত্যি কথা যে আগেকার মানুষরা খুব স্ট্রং, এখনও স্ট্রং আছে। আর এখানে দুষ্টুমি হচ্ছে। আমরা এরকম দাদা ভাইয়ের বয়সে এলে এত পারবোই না, এখনই পারছি না, তখন তো আরোই পারবো না, পারবোই না। চলুন চ্যাঁচোর পোড়াবাটা আপনাদের সঙ্গে দেখা। ওই দেখুন ছাদে বড় মামা কাজ করছিল, আমাদের চেঁচামেচি শুনে ছাদে দেখতে চলে এলো আমরা কি করছি। কিছুক্ষণ পর মামা নেমে এসেই কিন্তু আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়েছিল। আর এখানে একজন কাঁদতেছে। বনু কেন কাঁদতেছো? তার দাদা মারতেছে। বাঁশটা ভারী হওয়ার কারণে এখানে মামি মাসি মামারা সবাই মিলে আমাদের হেল্প করলো চ্যাঁচড়টা বয়ে নিয়ে যেতে। চ্যাঁচড় নামাচ্ছে সবাই মিলে। আস্তে আস্তে নাম এমনি যাওয়া যায়নি। বন্দে মাতরম। ও গাড়ি উঠছে সন্ধেবেলায় মা চলে এসেছিল পার্লারে আইব্রো বানাবে বলে, আর তার ফাঁকে আমি আর বোন চলে এসেছিলাম আবির কিনবো বলে। এবার আমরা সবাই মিলে চ্যাঁচড় পোড়াতে যাচ্ছি। কালো কালো লাগছে, যাই হোক অন্ধকার জায়গা। চলুন। চ্যাঁচড় পোড়াবার আগে একটু পুজো করে নিতে হয়, তাই ভাই এখানে একটু পুজো করে নিচ্ছে। সেই লাগবে জন্য। ওই সরু দেখবো ধরো আর কি কালার যখন লিটারে ধরে এই না বাবা না এই যা পানি ধরে চ পালা দেখা চলো আগুন উঠতেছে, কিছু অনেক গায়ে পড়লে চলে যাবে। বল আজ আমাদের নেড়ে পড়ে দেখি দাও। এই যে চাঁদ, এটা চাঁদ, আমাদের চাঁদের চাঁদ দেখে দিচ্ছি। ওই একটা টায়ার জ্বলে গেছে, আরেকটা কোথায় ছুড়বি?
মারি হ্যাঁ কি সুন্দর গুন্ডা তুমি দিছো না না আমি দিইনি না এ দিস না শুভ আমিও ঢেলে দিব জানিস না 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 একটু গাড়ি দিয়ে আমাকে দেখাও হ্যালো গাইস আরে দেখাও না সব আরে গাইস দেখো আমার কেমন এ বাবা এই যে এই কীর্তি করতেছে আরে আমার মাথায় লালামি দিলে ঠিক দিলি কোথায় আমি দিয়ে দিচ্ছি আজ এতটাই আপনাদের আজ দেখালাম আমরা চাঁচরের সময় কতটা পরিমাণে আনন্দ আর মজা করি খুব তাড়াতাড়ি দোলের ভিডিও আসতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং